পিন সিনেমার সংবাদ সম্মেলনে দুই নায়িকার মাঝখানে মেগাস্টার শাকিব খান, কিন্তু তার হাতটি কোথায়? बहुत तेज हो रहा है। নায়িকা আপাও দেখি খুব শক্ত করে ধরে রাখছে। মজা তুমিও পাইছো আমিও পাইছি। এরকম বহুত সংবাদ সম্মেলনে নায়িকাকে এভাবেই ধরে, এটা নরমাল। কিন্তু দুঃখটা আরেক জায়গায়, সেখানে তো তাসনিয়া ফারিনও ছিল, কিন্তু তাকে তো এভাবে জড়িয়ে ধরলো না। আসল কথা কিন্তু এটা না, আর সোশ্যাল মিডিয়া এটাকে নিয়ে বেশি বেশি করে আলোচনা হচ্ছে। আসল কথা হলো যে পিন সিনেমা আদৌ কি ভালো হয়েছে কি হয় নাই, এই বিষয়টা নিয়ে মেগাস্টার শাকিব খান নিজেই ভুল স্বীকার করলেন। আমি আমার টিমের পক্ষ থেকে, আমার প্রযোজক, আমার পরিচালক, সবার পক্ষ থেকে আমি সরি চাইছি। এই প্রথম হয়তো মেগাস্টার শাকিব খান পাবলিক প্লেসে এসে ক্ষমা চাইলেন। এর আগে এমনটা মনে হয় কখনো হয় নাই। হয়তো তিনি পাবলিকদের পালসটা বুঝতে পেরেছেন। পরিপূর্ণ ছবি আপনাদেরকে দিতে পারেনি, দেশের মানুষের কাছে পৌঁছতে পারে। তিনি সিনেমা রিলিজ করে ঘরে বসে নাক ডোডে ঘুম পাড়ে, কিন্তু এই প্রথম হয়তো দর্শকরা নেগেটিভ রিভিউ দিয়েছেন, এটা তিনি বুঝতে পেরেছেন। 2টা শো পাওয়ার কথা ছিল, এত ডিবির পরে পিন সিনেমাটা ভালো না হওয়ার পেছনে ইতিপূর্বে যে ভিডিওতে আলোচনা করা হয়েছিল, শাকিব খান সেই সুরে সুর মিলাইলেন। সময়টাই ছিল না, ঈদের আগ দিন পর্যন্ত আমাদেরকে কাজ করতে হবে। শাকিব খান হয়তো এইবারে বুঝতে পেরেছেন যে তিনি কোন লেভেলের একজন অ্যাক্টর, তার স্টারডম এখন কোন লেভেলে গিয়েছে। তাই তার উচিত যে তিনি 2-3 মাসের মধ্যে যে একটি সিনেমা শুটিং সম্পূর্ণ করেন, এটাকে ভেঙে ফেলতে হবে। যদি হাতে সময়টা পেত হয়তো অনেক ভালো ছিল। রিসেন্ট শাকিব খান প্রিন্স সিনেমার শুটিং শেষ করে কিন্তু মালয়েশিয়ায় গিয়ে রকস্টার নামে সিনেমার শুটিং করেছে। এই 4-5 দিনের মধ্যে সামান্য একটি পিকচার সোশ্যাল মিডিয়াতে আপলোড করেছে, আর তাতে যে লেভেলের হাইপ ক্রিয়েট হয়েছে। দেখো, রকস্টার কিছুই হয়নি, মাত্র পোস্টার ছেড়েছে, প্রমোশন কিন্তু চলছে। আমি মনে করি যে রকস্টার পরিচালক ভাই, আপনি তো বিষয়গুলো বুঝতে পেরেছেন, তাই শাকিব খানের রকস্টার সিনেমা খুব যত্ন করে বানাবেন, না হলে আপনাকে শাকিবিয়ানরা ভরে দেবে। আমি যে এতক্ষণ আলোচনা করলাম, আপনারা কি বুঝতে পারলেন তা কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। আর এদিক দিয়ে দেখেন, জ্যোতির্ময় কুন্ডু আপার কিন্তু নজর ভালো লাগতেছে না আমার কাছে। কি আফা, দিল মে লাড্ডু ফুটা হো গয়া নাকি? আমি কিন্তু কাচ্চি বিরিয়ানি না খেয়ে বাংলাদেশ থেকে যাবো না। আপা, আপনার কাছে অনুরোধ, কাচ্চিটা খাইয়েন, অন্য কিছু আবার খাইতে যাইয়েন না, কারণ এর আগে শাকিব খানের 2টা কিন্তু আছে খাওয়া জিনিস, আপনি আবার 3 নম্বর হইতে যাইয়েন না। ওরে মাই গড, কি সুন্দর এই জায়গা। যাই হোক, অনেক কিছু তো আলোচনা করলাম এই ভিডিওটার মধ্যে। আপনার কোন অংশটুকু ভালো লেগেছে তা কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। আর শাকিব খানের রিসেন্ট যে রকস্টার সিনেমাটা আসতেছে, আমার তো এক্সপেকটেশন হাই লেভেলের। আপনাদের কিরকম অবশ্যই কমেন্ট করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গুড বাই।